বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব মশলা ঢ্যাঁড়স। মশলা ঢ্যাঁড়সের এবার রেসিপিটা দেখুন। কি কি দেবো এবার। ঢ্যাঁড়স লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর লম্বা লম্বা করে আলু নিয়ে নিয়েছি কেটে। দেখুন, এগুলো সব রেডি, ধুয়ে রেখেছি সব। এই দেখুন, মশলা দিয়ে দিয়েছি সর্ষে, মশলার মধ্যে সর্ষে আছে, গোটা জিরে আছে, রাঁধুনি আছে, আদা আছে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ধনে, হলুদ নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন নিয়ে নিয়েছি মশলার মধ্যে। দেখুন, এদিকে চাও বসিয়ে দিয়েছি। দেখুন, এদিকে চা হচ্ছে। এদিকে এবার কড়া তেল দিয়ে দেবো। কড়াটা বেশ গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। দেখুন, তেল পড়ে গেছে। আর একটু দিলাম, তেলটা কম ছিল বলে। দেখুন, এবার পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম। পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম। চাটা এবার নামিয়ে নেবো চাটাকে। এদিকে পাঁচফোড়নগুলো হয়ে গেলে এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন, এবার চাটা ছেঁকে নিয়েছি। দেখুন, চাটা হয়ে গেছে। বড় কাপটা আমার, কিন্তু চাটা ফুরে রয়েছে। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়স আলুগুলোকে লাল লাল করে এবার ভেজে নেবো। একটু এবার শুনতে এবার প্রবলেম হচ্ছে, আওয়াজটা জোরে হচ্ছে। কী করবো বলুন, মিউজিক অপশানটা আমি পাচ্ছি না। ঢ্যাঁড়স আলুগুলোকে এবার ভেজে নেবো লাল লাল করে। এদিকে আমি স্যান্ডউইচও বানিয়ে নিয়েছি। দেখুন, স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি চা দিয়ে খাবো বলে। স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পরে একদিন শেয়ার করব। দেখুন, ঢ্যাঁড়স আলুগুলো ভাজা হচ্ছে। ওইদিকে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে। চুনো মাছ ছিল, সে আগের দিন চুনো মাছ দেখিয়েছিলাম আপনাদেরকে। চুনো মাছগুলো ভাজা রয়েছে। এবার পেঁয়াজটা ওইদিকে চুনো মাছের ঝালটা হচ্ছে। এদিকে আমি ঢ্যাঁড়স আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? দেখুন, শুধু মশলা দিয়ে এবং অল্প জল দিয়ে কষিয়ে শুধু মশলাটা দিয়ে দিলাম। দেখলেন, মশলাটা পড়ে গেছে। জল দিয়ে অল্প অল্প করে শুধু 10-15 মিনিট কষা হবে। এবার হলুদ দিয়ে দিলাম। দেখুন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখুন, এরকম অল্প জল দিয়ে এরকম ভাজা করবো শুধু। এবং এদিকে মশলাটা কষানো হচ্ছে। পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু নুনটা কম হয়েছিল। হ্যাঁ, নুন দিয়েছিলাম, নুনটা দিয়ে দিলাম। তো নুনটা কম হওয়াতে আর একটু অল্প একটু নুন আবার দিয়ে দেবো। যে স্বাদ মতো আপনারা নুন দেবেন, যেমন নুন দেবেন খাবেন আপনারা, স্বাদ মতো নুন দেবেন। দেখুন, হাতটা আবার একটু দিয়ে দিলাম। অল্প জল দিয়ে কষাবো। ঢ্যাঁড়সগুলো গোটা গোটা থাকবে, আলুগুলোও গোটা গোটা থাকবে। আবার একটু জল দিলাম।
অল্প একটু চুনো মাছ ছিল, চুনো মাছটা ভাজাই হয়েছিল আগে, সকালে করেছিলাম তো ভাজাই ছিল, কিন্তু এদিকে যে কষা হচ্ছে মাছটা তোলাই ছিল, মানে সকালবেলা করেছিলাম বলে মাছটা অল্প একটু ভেজে রেখে দিয়েছিলাম রাত্রের জন্য, এই জল দিয়ে ভিজে এবারে ঢাকা দিয়ে এবার ওয়েট করবো যতক্ষণ না জলটা শুকাচ্ছে। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, ঢ্যাঁড়সও একদম রেডি। দেখুন ঢ্যাঁড়স পুরো একদম রেডি।